नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বর্ষা কবে বিদায় নেবে তা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট জারি করা হলো। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গত 14 সেপ্টেম্বর থেকে পশ্চিম ভারতে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষা কিন্তু বিদায় নেওয়া শুরু করেছিল। তারপরে কিছুটা অগ্রগতি হয়েছিল বর্ষা বিদায়ের, তারপরে কিন্তু আবারও থমকে যায় এবং তারপরে গত দুদিন আগে বর্ষা বিদায়ের কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছিল, ফের থমকে গিয়েছিল। এরই মধ্যে আবহাওয়া দপ্তর একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে গতকাল কিন্তু পশ্চিম ভারতের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরও বেশ কয়েকটা রাজ্যে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু বিদায় নিতে পারে বেশ কয়েকটা রাজ্য থেকে। তবে অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের কাছে যে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের জেরে টানা ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। গতকাল রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টি হয়েছে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এই সব জেলাগুলো, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে গতকাল রাতের দিকে এবং দিনের বেলা কিন্তু বৃষ্টি হয়েছে বেশ কয়েকটা জেলাতে। এমনকি এই অতিবৃষ্টিতে কলকাতা কার্যত ভাসছে। কলকাতার বিস্তীর্ণ অংশ জলমগ্ন। বেশ কয়েকটা অঞ্চল থেকে খবর আসছে যে জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিছু মানুষের মৃত্যু হয়েছে, খারাপ খবর। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা এবং পাশের জেলাগুলিতে যে লোকাল ট্রেন পরিষেবা থাকে, সেই লোকাল ট্রেন পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে সকাল থেকে এই অতিবৃষ্টির কারণে। তো কবে থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এই বৃষ্টিপাত কমবে এবং বর্ষা কবে থেকে বিদায় নিতে পারে দক্ষিণবঙ্গে, কলকাতায়, একই সঙ্গে লেটেস্ট আপডেট কী আসছে আবহাওয়া দপ্তর থেকে, এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে সেগুলো আপনাদেরকে জানাবো। এবং গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে এবং কলকাতার মধ্যে কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, কোন কোন অঞ্চলে স্পেসিফিক বেশি বৃষ্টি হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। দেখুন, বলা হচ্ছে দ্য সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ ফার্দার উইথড্রন ফ্রম সাম মোর পার্টস অফ গুজরাট, রাজস্থান, হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব 22 সেপ্টেম্বর 2025। তো গতকাল 22 সেপ্টেম্বর 2025 তারিখে বর্ষা কিন্তু আরও বেশ কয়েকটা রাজ্য থেকে বিদায় নিয়েছে। বলা হচ্ছে গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের আরও বেশ কিছু অঞ্চল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নিয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে দ্য লাইন অফ উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন, বর্ষা বিদায়ের যে রেখা সেটাই মুহূর্তে অবস্থান করছে তারান, তারপরে সাংগ্রুর, জিন্দ, রেওয়াড়ি, টঙ্ক, তারপরে মহেশনা, পোরবান্দার, এই অঞ্চলগুলির ওপর দিয়ে বর্ষা বিদায় রেখা এই মুহূর্তে অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে কন্ডিশনস আর বিকামিং ফেভারেবল ফর ফার্দার উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন ফ্রম সাম মোর পার্টস অফ গুজরাট, রাজস্থান, হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব, সাম পার্টস অফ উত্তর প্রদেশ, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর ডিউরিং নেক্সট 2 to 3 days। তো বলা হচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আরও বেশ কিছু রাজ্য থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এছাড়া গুজরাটের আরও বেশ কিছু অঞ্চল থেকে বর্ষা বিদায় নিতে পারে। সেই সঙ্গে উত্তরপ্রদেশের কিছু অংশ, দিল্লি, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের কিছু অংশ থেকে বর্ষা কিন্তু বিদায় নিতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব ম্যাপ থেকে যে বর্ষা কোন কোন অঞ্চল থেকে বিদায় নিল। তো দেখতে পাচ্ছেন উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন 2025, যেখানে বলা হয়েছে উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন 22 সেপ্টেম্বর 2025। তো 22 সেপ্টেম্বর 2025 তারিখ অনুযায়ী দেশের কোন কোন অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে আমরা পরপর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে যে নীল রঙের রেখাগুলো রয়েছে এগুলো কিন্তু বর্ষা বিদায় রেখা, ঠিক আছে। যে ডেটে যে সমস্ত অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছে সেই এখানে মেনশন করা আছে। তো গত 14 সেপ্টেম্বর পশ্চিম রাজস্থানে এই সমস্ত অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছিল। তারপরে 16 সেপ্টেম্বর নাগাদ বর্ষা বিদায় নিয়েছিল গুজরাটের পশ্চিমভাগে কিছু অংশ, রাজস্থানের আরও কিছু অংশ এবং পাঞ্জাব, হরিয়ানার কিছু অংশে বর্ষা বিদায় নিয়েছিল। তারপর কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল বর্ষা বিদায় নেওয়া, ঠিক আছে, ডিলে করেছিল। ডিলে করার পর আমরা দেখতে পাচ্ছি
22 সেপ্টেম্বর নাগাদ ফের বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয় গতকাল, যেখানে গুজরাটের আরও কিছু অংশ, রাজস্থানের আরও কিছু অংশ, পাঞ্জাব হরিয়ানার আরও কিছু অংশ থেকে বর্ষা কিন্তু বিদায় নিয়েছে এবং এই মুহূর্তে বর্ষা বিদায় রেখা সেটা কিন্তু এই অঞ্চলের ওপর দিয়ে অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে সাদা অংশটা আছে এই অঞ্চল থেকে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়ে নিয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই যে জম্মু কাশ্মীরের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে, হিমাচল প্রদেশের, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের আরও কিছু অংশ, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশ এবং পাঞ্জাব হরিয়ানা আরও বেশ কিছু অঞ্চল থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে এবং গুজরাটে আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে। এবং দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলোই বর্ষা বিদায়ের সম্ভাবনা কিন্তু অক্টোবর মাসের মাঝামাঝি সময় রয়েছে। দেখতে পাচ্ছেন 15 অক্টোবর নাগাদ বর্ষা বিদায় নেওয়ার স্বাভাবিক সময় রয়েছে দক্ষিণবঙ্গে, কলকাতায়, এবং সেই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা অক্টোবর মাসের মাঝামাঝিতে রয়েছে। বন্ধুরা, আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। দেখুন, বলা হচ্ছে রেহাই নেই, আজও শহরে বৃষ্টির সম্ভাবনা, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কলকাতায় কি অবস্থা, অতি ভারী বৃষ্টিতে কলকাতা কিন্তু জলমগ্ন হয়েছে। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অংশ জলমগ্ন রয়েছে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপের কারণে কলকাতা ও দক্ষিণ 24 পরগনা জেলায় গতকাল সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে। জল জমেছে শহরের বিভিন্ন রাস্তায়। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তথা পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে, এবং এই নিম্নচাপের জেরে গতকাল সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলাতে। সেই সঙ্গে বলা হচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় শহরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আলিপুরে, প্রায় 251.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবারও শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন শহরের আকাশ থাকবে পুরোটাই মেঘলা। আজ মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। শহরে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ভারী বৃষ্টি হওয়ার ফলে সকলে কিন্তু চিন্তিত। বিশেষ করে পূজা মণ্ডপগুলিতে জল জমে যায়, পরিস্থিতি বেশ উদ্বেগজনক হয়ে উঠেছে। এদিকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিতে জনজীবন কিন্তু ব্যাহত হয়ে উঠেছে। একাধিক ট্রেন বাতিল হয়েছে, সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে জলমগ্ন অবস্থা এবং 121 বছরের যে বৃষ্টির রেকর্ড সেটা কিন্তু ভেঙে গিয়েছে এই বৃষ্টিতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট, রাতভর বৃষ্টিতে জল জমে বিপর্যস্ত শহর, স্তব্ধ গণপরিবহন, বাতিল একাধিক ট্রেনও। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লাইনে কিন্তু জল জমে গেছে, এই যে বিভিন্ন ট্রেনের লাইনে কিন্তু জল জমে গেছে এবং দেখতে পাচ্ছেন স্কুটি, বাইক সব কিন্তু জলের তলায় চলে গেছে কলকাতায়। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা, যেখানে বলা হচ্ছে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা শহর, ভেঙে গিয়েছে প্রায় 121 বছরের একদিনের বৃষ্টির রেকর্ড। তো কলকাতা শহরে একদিনের যে বৃষ্টির রেকর্ড ছিল 121 বছর পুরনো, সেই রেকর্ড কিন্তু এই বৃষ্টিতে ভেঙে গিয়েছে। স্তব্ধ গোটা শহর থেকে শহরতলি, রাস্তায় জমেছে জল, নেই কোনো পরিবহন, অটো রিক্সায় ভরসা, নেই বাস। ট্র্যাকে জল জমার জন্য শহীদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। পার্ক সার্কাস রেল স্টেশনে জল জমার জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা। হাওড়া স্টেশনেও পরিস্থিতি খারাপ। এর মাঝে আজ মঙ্গলবার বাতিল হয়েছে একাধিক ট্রেন। হাওড়া স্টেশন থেকে বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। সেগুলি হলো 36081 হাওড়া মশাগ্রাম, 37215 হাওড়া ব্যান্ডেল, 37353 হাওড়া তারকেশ্বর, 37307 হাওড়া হরিপাল। এইসব লোকালগুলো বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে 12019 রাঁচি শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেসের 22301, 22303 এবং 22309 ট্রেন, 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, সেই সঙ্গে 13017 গণদেবতা এক্সপ্রেস। এই সবগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। জল জমেছে টিকিয়াপাড়া কারশেডেও, রেল লাইনে জল জমায় ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, দূরপাল্লার ট্রেনগুলি হাওড়া স্টেশনে ঢুকতে পারছে না।
বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার শিয়ালদহ থেকে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সেগুলি হলো 1 নম্বর আপ হাজারদুয়ারি এক্সপ্রেস, 2 নম্বর শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস। চিতপুর ইয়ার্ড এবং লাইনে জল জমে যায়, চক্ররেল পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে। রাস্তায় জল জমার কারণে ব্যাপক যানজট রয়েছে। ভোগান্তি কোন কোন রাস্তায় জানিয়েছে কলকাতার ট্রাফিক পুলিশ। ইএম বাইপাস, মা ফ্লাইওভার, থিয়েটার রোড, আমহা স্ট্রিট, কাকুরগাছি আন্ডারপাস, হসপিটাল রোড, এজেসি বোস রোড, মহাত্মা গান্ধী রোড, বিধান সরণি, রবীন্দ্র সরণি এবং উল্টোডাঙ্গা এইসব জায়গায় কিন্তু রাস্তা জলমগ্ন। এবারে আমরা দেখে নেব আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গে উত্তর এবং দক্ষিণের জেলাগুলোয় কেমন কি বৃষ্টিপাত হতে পারে। তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে তারপরে আগামীকাল 24 সেপ্টেম্বর কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 76 থেকে 100% অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 25 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে, ঠিক আছে। তো বুঝতেই পাচ্ছেন 29 সেপ্টেম্বর পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে। কোথাও বৃষ্টি কমবে কিছুটা, কোথাও বাড়বে, এরকম করে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো এখনই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিচ্ছে না, দক্ষিণবঙ্গ থেকে কলকাতা থেকে কিন্তু বর্ষা বিদায় নিচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোই বলা হয়েছে যে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত কম থাকবে। স্ক্যাটার রেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ, আগামীকাল, তারপরে 25 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে 26 সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। 26 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত টানা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ উত্তরবঙ্গে 51 থেকে 75% অঞ্চলে কিন্তু 29 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলবে 26 সেপ্টেম্বর থেকে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না। পুজোর মধ্যেও বৃষ্টি হবে দক্ষিণ এবং উত্তরে, এবং বর্ষা বিদায়ের প্রক্রিয়া কিন্তু দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিলম্বিত হতে পারে, দেরি হতে পারে।